আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন মুরগি মাংস রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো গাইস, আমাদের মাংসটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন কড়াইতে সামান্য পরিমাণ কিছু তেল দিব। তো তেল গরম হওয়ার অপেক্ষা করব। সো গাইস, তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। তো আমরা প্রথমে আলু দিয়ে দিব এবং আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমরা এখন আলুগুলো উঠিয়ে ফেলব। তো চলুন দেখে আসি। তো বন্ধুরা, আমরা আলুটা উঠিয়ে ফেলছি। এখন তেজপাতা দিয়ে দিব। তো আমাদের মশলাটা ব্লেন্ডার করে ফেলছি সব একসাথে। তো সবগুলো একসাথে আছে। তো আপনারা মুরগি মাংস করতে যেভাবে মশলা দেন সেইভাবেই দিবেন। তো আমাদের মশলা একসাথে ব্লেন্ডার করা হয়েছে, তো তাই মিক্স হয়ে গেছে। চলুন দেখতে থাকি। তো বন্ধুরা, মশলাটা হয়ে গেছে। তো মাংস দেওয়ার আগে যে কাজটা করতে হবে, হলুদ দিতে হবে, লবণ দিতে হবে। তো বন্ধুরা, আমাদের মাংসগুলো এখন দিয়ে দিব। তো বন্ধুরা, আরেকটা কাজ আছে, মাংসের ভিতরে রসুন দিয়ে দিতে হবে। আস্ত রসুন ছেড়ে দিবে। তো বন্ধুরা, আমার মাংসটা দেওয়া শেষ। তো এখন মাংসটা কষানোর জন্য সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে দিতে হবে। আমরা এখন ঢাকনাতে ঢেকে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের তরকারিটা কত সুন্দর থকবক থকবক করছে। তো বন্ধুরা, মাংসে হালকা পরিমাণ ঝোল রাখবো, তাই পানি দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আমরা এখন আলু দিয়ে দিব। তরকারি কত সুন্দর একটা লুক আসছে, দেখছো? খাইতে যে কি মজা হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের মাংসটা অনেক সুন্দর লুক আসছে। তার একটা মশলা দেওয়া বাকি আছে, সেটা দিলাম, কারণ এটা দিলে তরকারিটা অনেক টেস্ট হবে, খাইতে অনেক মজা হবে। তো বন্ধুরা, সর্বশেষ কাজ, আমাদের তরকারিটা হয়ে গেল। তো আমরা এখন নামিয়ে ফেলবো। তো আমরা এখন ডাইনিংয়ে নিয়ে খাবো। গাইস, বলবেন তরকারির লোকটা কেমন হয়েছে। খাওয়ার পরে আপনাদের আর একটা ভিডিও দিব। ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।